10 মুহররম রোজা রাখার গুরুত্ব কি? মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টি আমল কখনো ছাড়েন নাই। নাসাই শরীফের 2415 নম্বর অথবা 2416 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে এই হাদিসের বর্ণনাকারী নবীজির স্ত্রী আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টি আমল কখনো ছাড়েন নাই। তার মধ্যে 1 নম্বর হলো সিয়ামু ইয়াউমা আশুরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররমের 10 তারিখের রোজা কখনো ছাড়েন নাই। 2 নম্বর হচ্ছে ওয়াল আশর, জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়েন নাই। 3 নম্বর হচ্ছে প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখের রোজা, আইয়ামে বিশের রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়েন নাই। 4 নম্বর হচ্ছে ফজরের নামাজের আগের 2 রাকাত সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়েন নাই। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 4টি আমল সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। 1 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররমের 10 তারিখের রোজা ছাড়েন নাই। আবার রিপিট করতেছি, 1 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররমের 10 তারিখের রোজা কখনো ছাড়েন নাই। 2 নম্বর জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়েন নাই। 3 নম্বর প্রত্যেক মাসের 13, 14 আইয়ামে বিশের রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়েন নাই। 4 নম্বর ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়েন নাই। এই 4 নাম্বারটা হচ্ছে ফরজ নামাজ, ফজরের আগের সুন্নত, তো এটা ছাড়া যাবেই না, এটা তো করতেই হবে। বাকি তিনটা আমল এটা আপনি মন চাইলে আপনি রোজা রাখতে পারেন, আবার না চাইলে নাও রাখতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু ফজর নামাজের 2 রাকাত সুন্নত কখনো ছাড়া যাবে না। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচাইতে এই 4টি আমল হচ্ছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। এবং এখান থেকে আমরা